Bye.
कृष्णसारोस्तदीयं व्यतनुतकृपया यस्तत्तदीपं पुराणं तमखिलवृजिनाभिरां वैश्वसूनुं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणे नमस्कृत्य धर्मां सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। या दृष्टा निखिलाभुजङ्गुफमणि स्पृष्टावपुपावनि रोगानामभिवन्दिता निरसने सिद्धान्ततत्रासि प्रत्याशक्तिविदायिनी भगवतो कृष्णस्य समलोकिता नस्ताच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ। ऐच्छाय गोसाईर करी चरण बंदन जहाँ हইতে বিঘ্ননা অভীষ্ট পুরাণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সহস্রতা বৈষ্ণবে চরণে নমস্কার সবে মিলে চরণ ধুলি শিরে দাও আমার। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় ভক্তবৃন্দ ভক্তবস্তু সহিত গৌরাঙ্গ জয় জয়। সঙ্গীতে ভাগবত কথা ভক্তি ভক্ত ভক্তি ভগবান গুরু চতুর্দা परम पूज्यपाद विश्ववरेण्य श्री श्री अमृतदास जी कृपानंद गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण विधान करते गিয়ে বলছেন ভক্ত ভক্তি ভাব
মন্ত গুরু চতুর নাম গোপয়ে इनके पदराजो बंदन किए नाम सतो विघ्न मने श्री भगवान श्री भक्ति देवी श्री गुरुदेव एवं श्री भक्त এই চতুর্বিধ তত্ত্বের মহা মহিমা বর্ণন করেছেন এই পায়রাটি ব্যাখ্যাবাদী প্রসঙ্গে আমরা বিগত কয়েক সপ্তাহ যাবৎ শ্রী শ্রী ভক্তমান কথা বা ভক্ত চরিতার্থ আস্বাদন করে আসছি। এই স্থানে তিনি অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হল প্রভুপাদ শ্রী রণালী মোহন গোস্বামী কাটোয়ার। এই পাশেই তার সমাধি রয়েছে। তিনি বৈষ্ণব জগতের অন্যতম এক আচার্য, এক বিদ্বান, অত্যন্ত ভজনশীল সুপুরুষ ছিলেন। তারই পাবন চরিত কথা আমরা আস্বাদনে গতি হয়েছি। এই প্রসঙ্গে আমরা পরে আসি। আজ জগতের ভাগ্যাকাশে এক সুন্দরতম দিন, শ্রী শ্রী দীপাবলি বা দীপান্বিতা। দীপাবলি বলতে যতই গত রাত্রে অমাবস্যাতেই কংগ্রেসে কালী পূজাটি সম্পন্ন হয়ে গেছে, কিন্তু এই দীপাবলির এক এক জায়গায় এক এক রকম প্রভাব। হরিভক্তি বিলাসে কার্তিক মাসের যে কৃত্য বা কর্তব্য রয়েছে তার মধ্যে দীপাবলি একটি বিশেষ। আজকের দিনে অতি অবশ্যই শ্রী বিগ্রহ, বিভিন্ন কুণ্ড, সরোবর, মন্দির, সমাধি ইত্যাদি বিভিন্ন জায়গায় দীপদান করা হয়ে থাকে। যদ্যপি ভগবানের দীপদানই প্রশস্ত, আনুষঙ্গিক রূপে এগুলো প্রচলিত। এছাড়াও চতুর্দশী যে আকাশ দীপ দান, যদ্যপি নিয়ম সেবায় বা কার্তিক ব্রতে প্রতিদিনই দীপদান করা হয়, প্রতিদিনই দীপদান করা একটি অন্যতম নিয়মের মধ্যে। নিয়ম সেবা বা কার্তিক ব্রতে যে যে নিয়মগুলি অবলম্বন করা হয় তার মধ্যে দীপদান ব্রত একটি অন্যতম। বিশেষ করে মাতৃভক্তগণ তারা দীপদানে অতি অবশ্যই অংশগ্রহণ করেন। মানে আর কিছু হোক না হোক, মায়েদের দীপদান ভুল হয়ে যায়। এটি একটি স্বাভাবিক নীতি। এমনিতেই সন্ধ্যায় বাতি দিতে হয়, তার একটা অভ্যাস তো আছেই। সেই সঙ্গে কার্তিক মাসে এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে? বিশেষ করে রাধাকুণ্ড তটে স্বয়ং শ্রী রাধাকৃষ্ণ যুগল স্বরূপ যেখানে বিরাজমান শ্রীকুণ্ড রূপে, সেই সঙ্গে বিভিন্ন মন্দির, ভজনস্থলী, সমাধি মন্দির, বৃক্ষ আদি অন্যান্য পবিত্র স্থান, এত সুযোগ জীবনে কবার আসবে, কার কতবার আসে কে জানে। অতএব সুযোগ যখন পাওয়াই গেছে তখন সেই দীপদান অবশ্যই করা উচিত। তার মধ্যে একবার যারা পারবেন না বা করবেন না, তারা অতি অবশ্যই আজকের দিনে, এই দীপমালিকা দিনে অবশ্যই দীপদান করবেন। দীপমালিকা বা দীপাবলি, দীপ যুক্ত আবলি, আবলি মানে সমূহ, তার মানে বহু বছরে অনেক দ্বীপ, বহু দ্বীপ জ্বালা হয়।
এই জন্য এর নাম দীপাবলি বা দীপান্বিতা, মানে দীপের সঙ্গে আলো মালার সঙ্গে অন্বিত যে দিন, যে দিবস, অথবা দীপ মালিকা, যে দীপের দ্বারা চারিদিকে মালার মতো তৈরি হয়ে যায়। খুব সুন্দরই লাগে, কারণ আজকের দিনে আমার সন্ধ্যাবেলায় বাতি থাকবে না, প্রায় করে বিদ্যুৎ তার অভাব, অন্ধকারের মধ্যে সেই বাতি, সেই প্রদীপ, প্রদীপের মালা দেখতে আরো ভারী চমৎকারই হচ্ছে। দুই পূর্ণ জীবনে চারিদিকে বিভিন্ন মন্দিরে, সকলের কুটিরে ইত্যাদিতে আজ আর দ্বীপের কোথাও কোনো অভাব থাকবে না। কিন্তু এই অংশটিকে, মানে এই অনুষ্ঠানটিকে এই বঙ্গদেশে আবার অন্য প্রকারে নেওয়া হয়। অমাবস্যা, কালী পূজা, চারিদিকে এদিকে কালীর আরাধনা করছেন যত প্রকারের অমঙ্গল, অশুভ কাল ইত্যাদি নাশ করার জন্য, আবার ডাকিনি শাকিনি এইসব দূর করার জন্য চারিদিকে আলোর ব্যবস্থা, এমনকি পায়খানায় পর্যন্ত। কিন্তু এটা মূল উদ্দেশ্য নয়, ভূত প্রেত ডাকিনি শাকিনি এর জন্য বিজ্ঞান নয়। বিজ্ঞানের এক প্রাচীন ইতিহাস হচ্ছে, শ্রী রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করে তিনি অযোধ্যায় প্রবেশ করেন, সেদিনই দীপ মালিকা উৎসব অনুষ্ঠিত হয়েছিল। প্রবাদ আছে যে অযোধ্যাবাসীগণ 14 বছর নাকি অন্ধকারী ছিল। কেন? বলে প্রভু রামচন্দ্র বলে আলো কোথায় পাবে, সে অন্ধকারে রয়েছে, আমরা আলোতে থাকবো। তিনি বলেছিলেন তোমরা মনে থাকতে, মনে তো গেছিলই, রামচন্দ্রকে জোর করে ফিরিয়ে দিয়েছেন, তাহলে পুরো অযোধ্যায় তার সঙ্গে মনে চলে যেত। যদি রাম একটু অনুমোদন করতেন বা বলতেন তোমাদের যা ইচ্ছা, অযোধ্যায় একটা প্রাণী থাকতে কিনা সম্ভব। এত রাবণরা প্রত্যেকে রামের সঙ্গে 14 বছর পরেই থাকতেন, কিন্তু চলে যেতে দেননি, সকলকে ফিরিয়ে দিয়েছিলেন, এমনকি নিজের ভাই ভরতকে পর্যন্ত। কিন্তু তথাপি রামের অনুকরণে তারা ভূমিতে শয়ন, ফলমূল ইত্যাদি গ্রহণ, অন্ধকারে থাকা, ততখানি রামের প্রতি সুদৃঢ় অনুরাগ এই আচরণেই বোঝা যায়। অযোধ্যাবাসীর ভাগ্যের প্রশংসার কোনো সীমা নেই, কিন্তু কেন জানি এই সীতার প্রতি তাদের এই প্রকার মনোভাব জাত হলো, যে অগ্নি পরীক্ষার কথা এলো কেন কে জানে। যার জন্য অযোধ্যাবাসীর এত সুনাম, সুযশ, শ্রী রাম অনুরাগ ইত্যাদি থাকা সত্ত্বেও বদনামের অপদোষের একটা ছাপ লেগেই গেল। শুধু তাই নয়, সেই সঙ্গে ত্রেতা যুগে লেগেছিল একটা ছাপ, আর এবারে কলিতেও একটা ছাপ লেগে গেল। এতদিন পর যে রামকে এনে দিল, সেই তাকেই ভুলে গেল অযোধ্যাবাসী। এই জন্য তাদের কোনদিন যাবে না। এই দুটি ছাপ অযোধ্যাবাসীর সঙ্গে চিরকাল থাকবে, একটা ত্রেতা যুগে, একটা কলি যুগে। যাই হোক, রামচন্দ্র যখন সংবাদ পাঠান তিনি বিমানে করে অযোধ্যায় প্রবেশ করছেন, তার আগমনের আনন্দে সম্পূর্ণ অযোধ্যা দীপমালায় সুসজ্জিত হয়ে ওঠে। এতদিনের বিরহ অন্ধকার দূরীভূত হয়, সকলের আনন্দ উৎসবে মেতে ওঠে। সেই থেকেই এই দীপমালিকার প্রচলন। কার্তিক ব্রত, তাহলে কার্তিক ব্রত এত নিত্যরূপে রয়েছে, দীপদান, ঠাকুরের আরতি ইত্যাদি, কিন্তু চারিদিকে যে দীপদান বা দীপমালা, আলোক সজ্জিতা, এই প্রচলন এই ত্রেতা থেকে বা রামের আগমন উৎসব থেকে। এই জন্যে চারিদিকে এই প্রকার দীপদান, বিশেষ করে পশ্চিমবঙ্গে মানে বঙ্গদেশের পর থেকে বিহার আদি থেকে সম্পূর্ণ উত্তর ভারতে বা দক্ষিণ ভারতে ইত্যাদিতে
এই দীপদান মহামহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে কালী পুজো উপলক্ষে নয়, আর বাঙালিদের যেমন এই প্রকার দুর্গোৎসব শ্রেষ্ঠতম উৎসব, তেমনি হিন্দুস্তানিদের দীপাবলি বড় উৎসব। আজকের দিনে প্রত্যেকে সবার ছুটি, মানে বাঙালিদের দুর্গাপূজার বোনাস পায়, এদের দীপাবলিতে বোনাস পায়। নতুন জামা কাপড়, দীপ, ধূপ, মিষ্টি ইত্যাদি প্রদান, পরস্পর আনন্দ উৎসব, আলিঙ্গন ইত্যাদি। মানে দুর্গাপূজার বাঙালিরা প্রায় করে যা করে থাকে, তারা কালী দীপাবলিতে তাই করে থাকে। এইরূপে সম্পূর্ণ উত্তর ভারত বা দক্ষিণ ভারত ইত্যাদিতে দীপাবলি মহামহোৎসব। এই প্রসঙ্গে আরো সব প্রসঙ্গ রয়েছে। বিশেষ করে আমরা লকডাউনের সময় দেখি প্রধানমন্ত্রী একবার দীপদানের আহ্বান করেছিলেন। এতে অনেকে অনেক বিরোধিতা করেন, কিন্তু দীপদানের মহিমা তারা বোঝেননি। বিশেষ করে বাঙালি, এদের কাজই কিছু বুঝুক না বুঝুক আগে এসে একটা করে মানে বাধা দেবে, প্রতিবাদ তুলবে। কিন্তু দীপদানের যে কি মহিমা, এই আলোকমালাতে বিভিন্ন প্রকারের রোগ নাশ, অশুভ অমঙ্গল অকল্যাণের দূরীকরণ, সেই সঙ্গে এখানে বসে না কেন? এই যে আসনটা বিছানা নিচে বাবা দেবো এই রূপে দীপদানের দ্বারা যে সমস্ত প্রকারের অশুভ অমঙ্গল ইত্যাদি নাশ। ভগবানের আরতি হয় কেন? এখানে আরতির আরেক নাম হচ্ছে আরতি বা আরতি। আরতি মানে উৎকণ্ঠাদি, আরতি বলতে আসক্তি, অর্থাৎ এক কথায় অত্যন্ত গভীর অনুরাগে আসক্তিতে শ্রী ভগবানের যত আলাই বালাই ইত্যাদি সব দূরীভূত পুরে ছাই হয়ে যায়। ফলে তার আবার কিসের আলাই বালাই? এটি হচ্ছে ভক্তের স্নেহন্ত জাত ভাব। যদ্যপি এসব তার কিছুই নেই। যেমন শ্রী সুকমুনি ভাগবতে তার জন্ম নক্ষত্রটি তিনি স্পষ্টভাবে বললেন না। জন্মক্ষ শান্তক্ষ গ্রহকারকম, ঘুরিয়ে বলছেন রোহিণী নক্ষত্র। কেন সরাসরি বললে কি হতো? কি জানি, যদি সেই নাম জেনে কেউ উৎকার করে, গুণগান করে, বলে ভগবানের গুণগান। এগুলো হচ্ছে স্নেহ থেকে জাত ভাব, অনিষ্কার শক্তিকে বন্ধ করতে রুচি। যেখানে স্নেহ, যেখানে আসক্তি অনুরাগ, আগেই সেখানে অনিষ্ট আশঙ্কা আসে। ছেলেটা আসতে দেরি করছে, গাড়ি কি হলো, কোনো অঘটন ঘটলো না তো, কোনো দুর্ঘটনা ঘটলো না তো? কেন এরকম ভাবছে কেন? কেন এরকম ভাবতে পারো না যে কারোর সঙ্গে দেখা হয়েছে বা কোথায় গিয়ে 2000 টাকা হয়তো পাবে, সেটা নিয়ে আসছে? এগুলো ভাবতে পারে না। আগে অনিষ্ট আশঙ্কা, এটাই স্নেহের ধর্ম বা বৈশিষ্ট্য। অতএব আরতির যে মূল উদ্দেশ্য, এখানে দীপদানেরও খানিকটা সেই প্রকারই উদ্দেশ্য। চারিদিকে যত অন্ধকার, আলাই বালাই, অশুভ শক্তি, অমঙ্গল অকল্যাণ ইত্যাদি সব দূরীভূত হোক, আর সেই সঙ্গে জীবনের প্রকাশ, আলো ইত্যাদি আলোক দ্বারাই জীবন সুসজ্জিত হয়ে ওঠে। যেখানে জন্মদিন পালনের এই যে বর্তমান যে রীতিনীতি, একে ধিক্কার দেওয়া হয়েছে। কারণ আধুনিক রীতিনীতিতে যেভাবে জন্মদিন পালন করা হয়, আর আমাদের প্রাচীন আধ্যাত্মিক রীতিনীতিতে যেভাবে জন্মদিন পালন করা হতো, তাতে আকাশ পাতাল পার্থক্য। কেন? মানুষ না বুঝে কত কিছু করে। দেখুন, মুখে বলে আমি শিক্ষিত, কিসের শিক্ষা? 12 বছর বয়স
12টা মোমবাতি জেলে একটা বড় কেক নিয়ে এসে আগে এগুলো কি করছে? জন্মদিন পালন করছে। তারপর সেই কেকটাকে টুকরো করে সেই ঝুটাকে সকলে মুখে মুখে এরা জন্মদিন পালন হচ্ছে। কোথায় শিখেছেন এই পদ্ধতি? আর এই উপনিষদ যেখানে বলছেন তমস মা জ্যোতির্গময় মৃত্যু মা অমৃতম গময়, জন্মদিন কোথায় জীবনে আলো প্রকাশ জ্বালবে তা না প্রকাশগুলো বাকিগুলোকে আমি নিয়ে দিচ্ছি। এটা কোথায় না কিছু বলে ওরা করে, ওরা মানে পাশ্চাত্য দেশে করে। এর কারণ কি? কারণ জানে না। ওরা করে দেখা দেখি এও করতে থাকে। এদিকে জন্মদিন, ওদিকে 5টা পাঠা প্রাণ গেল। কেন? তোমার জন্মদিনে আরেকজন 5টি নিরীহ পশু প্রাণ দেবে কেন? কি জন্য? কেন? তোমার জন্মদিন পাললে 12 বছর বয়স 12টা প্রাণীকে মুক্ত করে দাও, জীবন দান করো, তবে না তার আশীর্বাদ পাবে। এই পদ্ধতিটা কত সুন্দর, এই পদ্ধতিটা কত সুন্দর। 5টি মাছকে কিনে জলে ভাসিয়ে দাও, 5টি পাখিকে খাঁচা থেকে কিনে উড়িয়ে দাও, মুক্ত করে দাও, প্রাণ দান করো, জীবন দান করো। তোমার জন্মদিনে আরো 5টি প্রাণী 10টি প্রাণী জন্মদিন জীবন পায় না, তা নেই। জন্মদিনে অতি অবশ্যই নিষ্কান্ন বা পরমান্ন করতে হয়। কথাই বলে পরমান্ন খেলে পরমায়ু বাড়ে। নিষ্ঠানের দ্বারা পরমান্নের দ্বারা জন্মদিন পালন করতে হয়। আর সেই সঙ্গে সুন্দর গীত আছে, শ্লোক বলা, বৈদিক উপাংশিক গীত ইত্যাদি ক্রমে গুরু বৈষ্ণবের গুরুজনের আশীর্বাদ নিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে সেই প্রসাদকে জন্মদিন পালন। তা না কোথায় না কতগুলো অন্ধ রীতিনীতি, যার কোনো মানে জানা নেই, অর্থ তাৎপর্য জানা নেই। অন্ধ বলবো না, কি বলবো? জন্মদিনে মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করছে, আর মৃত্যুর মিছিল বের করছে মোমবাতি জ্বালিয়ে, ক্যান্ডেল মিছিল। কি উদ্দেশ্য, কি তাৎপর্য? ওই যারা করে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তো এটা কেন করা হয়, ওরা কতটা সুস্পষ্ট উত্তর দিতে পারে। জীবিত ব্যক্তির জন্য আলো নয়, মৃত ব্যক্তির জন্য আলো। যেমন কবিতে বা কবলে কতগুলো বিধান রয়েছে, সে আত্মা কোথা থেকে কোথায় চলে গেছে তার নেই ঠিক, তার জড় দেহটাকে নিয়ে তার খাদ্য পেয় বস্ত্র সুগন্ধি মালা চন্দন ভোগবিলাসের দ্রব্য দিয়ে মমিটাকে তৈরি করে রাখা সম্পূর্ণ অজ্ঞানের মতবাদ, অজ্ঞানের পন্থা এটি। এই পন্থা আমাদের ভারতীয় আধ্যাত্মিক দর্শন দেখায়নি, বরঞ্চ এই রীতিনীতি জানে না। যত এই শরীর এখানে সুরক্ষিত হবে, ওই আত্মা ততদিন উদ্ধার পাবে না। ওই আত্মা আসক্তিতে বারবার সেখানে ঘুরবে, ওই আত্মার কোনো উদ্ধার নেই। এই জন্যে আধ্যাত্মিক রীতিতে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব দেহকে জ্বালিয়ে দেওয়ার বিধান। যত কাল বিলম্ব করবে তত ক্ষতি হবে ওই আত্মার জন্যে। বলে আপনি শোনেন দেখবে না, আমরা তো লৌকিকতা এগুলো করি, বরং রাখি 2-3 দিন রাখি, দূর থেকে আসবে দেখবে, এগুলো রীতিনীতি নয়। মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে দাহ করে পঞ্চভূতে বস্তু পঞ্চভূতে মিলিয়ে দেওয়া, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে দেওয়া হয়েছে। এতে হবে কি, ওই আত্মার ওই শরীরের প্রতি আসক্তি থাকবে না। শরীর তো নেই, তখন সে ঘুরতে থাকবে, তার কর্মফলে জৈব যুগে তাড়াতাড়ি মুক্তি লাভ করবে। এই বিজ্ঞান অন্য কেউ মানে না, জানে না। এই বিজ্ঞান একমাত্র ভারতীয় ঋষি বিজ্ঞানী। কারণ ওদিকে দেখতে গেলে ভারতীয়রাই শুধু পড়ায়, তাও সবাই নয়। বাকি জগতের অধিকাংশই এই কবর দেওয়া বা বমি করে রাখার ব্যবস্থা। 3 প্রকার সংস্কার হয়, 3 প্রকার উত্তম: অগ্নি সংস্কার, মৃত্তিকা সংস্কার এবং জল সংস্কার। আগুনে পুড়িয়ে দেওয়া, মাটির নিচে দিয়ে দেওয়া, আর জলে দিয়ে দেওয়া বা জল সমাধি। তার মধ্যে অগ্নি সংস্কার প্রথম, জল সংস্কার দ্বিতীয়, মৃত্তিকা সংস্কার তৃতীয়। কিন্তু অজ্ঞানবশত পৃথিবীর অধিকাংশ জাতি বা দেশে এই মাটির নিচে দেওয়ারই প্রথা।
যাই হোক, এখানে যেভাবে জন্মদিন পালন ইত্যাদি করা বলা হচ্ছে সেইভাবে আমরা প্রায়শই জানি না বা করি না, কিন্তু ধীরে ধীরে এই রীতিনীতিকে পরিবর্তন করা দরকার। নইলে আমরাও অজ্ঞানের অন্ধকারে কোথায় একদিন হারিয়ে যাব, হারিয়ে যাচ্ছি, যেটুকু আছে তাও হারিয়ে যাবে। এই জন্য দীপমালিকা বা দীপদানের অনেক অনেক মহিমা। অন্ততপক্ষে প্রতিদিন এমনি নিয়মে দেখা যায় ঠাকুরের পাঁচবার কমপক্ষে আরতি, মঙ্গল আরতি, শৃঙ্গার আরতি, মধ্যাহ্ন ভোগ আরতি, বিকালে ঠাকুর জাগিয়ে কেউ কেউ ধূপ আরতি করেন, তাহলে সন্ধ্যা আরতি এবং সাধনা আরতি। এর মধ্যে না পারলেও অন্তত সকালে সন্ধ্যায় একবার করে আরতি করা উচিত। অতএব তাও যদি না পারা যায়, সন্ধ্যায় অতি অবশ্যই গৃহেতে একবার হলেও বাতি জ্বালা আরতি করা উচিত। তাহলে সেই গৃহে কোনদিন লক্ষ্মী বাস করে না, করতে পারে না। সেই গৃহ দুঃখ, দারিদ্র, অনমনে অর্থাৎ অনেকটার দুর্দশার একবারে আগাম হয়ে গেছে। অতএব ধূপের দান, এই মাঙ্গলিক দান, এর অনেক অনেক মহিমা, অনেক অনেক ভূমিকা। এর পিছনে বহু বৈজ্ঞানিক কারণ রয়েছে। পুরাণে দীপদানের বহু মহিমা রয়েছে। যেমন হরিভক্তি সূত্রধারে দেখা যায় যে ব্রাহ্মণী নারীদের কথা শুনে দীক্ষা নিয়ে নিয়েছিলেন, আর তার প্রতি ব্রাহ্মণ অন্য ব্রাহ্মণের কথা শুনে দীক্ষা নেয়নি, মানে দীক্ষা নিতে রাজি হয়েছিলেন নারীদের কথায়। পরে প্রতিদিন যখন স্নান করতে গেছে, অন্য ব্রাহ্মণেরা বলছে আজ একটু সকাল সকাল স্নানে কি ব্যাপার? ব্রাহ্মণ বলছে আমাদের বাড়িতে একজন ব্রাহ্মণ ঠাকুর এসছে, তার কাছে দীক্ষা নেব। তারা বলছে না না, এখন ভাদ্র মাসে দীক্ষা নিতে নেই, তাকে কি বল কার্তিক মাসে অক্ষয় নবমীতে দীক্ষা নেব। একবারে অক্ষয় হয়ে থাকবে। ভাদ্র, আশ্বিন, কার্তিক, কিন্তু এই এত যে একদিনের মধ্যে যে কত কিছু হতে পারে। কার্তিক মাসে আগে তার ব্রাহ্মণের প্রাণ গেল, আর ব্রাহ্মণ তো দীক্ষা গ্রহণ না করে মরবার জন্য হয়ে গেল জঙ্গলে বড় হাতি, আর তার স্ত্রী ভজের প্রভাবে হয়ে গেল সেই দেশে রাজা রাজকন্যা। ভজের আরো বেশি সুযোগ পেল। দৈবতে হয়েছে কি, সেই রাজা যখন শিকার করতে গেছে, ওই হাতিকে শিকার করে রাজধানীতে এনেছে, এনে তার উপর ওঠে ভারী ভারী কাজ করায় চলে ফেলে। কন্যা দেখতে দেখতে বড় হয়েছে, তার স্বয়ংবর সবার আয়োজন। এদিকে রাজা রাজকুমারগণ সকলের নিমন্ত্রণ। রাজা আবার সেদিন ওই হাতির পিঠে চেপে স্বয়ংবর সভায় এসছেন, কন্যাও এসছেন। কন্যা সভাতে প্রবেশ করতে গিয়ে দেখলেন যে আমার সেই পূর্বের প্রতি ব্রাহ্মণ প্রতি হাতি হয়ে এখানে এসছেন। এটা বুঝতে হবে এই ভজনের প্রভাবে, দীপদানের প্রভাবে, দেবশ্রী নারদের কৃপায়। কিছু বলেননি। স্বয়ংবর সভার নীতি হলো একজন মানে রাজভৃত্য মহারাজ মানে রাজকুমারী, তিনি এগিয়ে যাবেন, দাসীর কাছে মালা থাকবে। যে রাজকুমার বা রাজার কাছে গিয়ে দাঁড়াবেন, সেখানে ওই রাজভৃত্য তিনি তার গুণ মহিমা সংক্ষেপে বলবেন। যদি রাজকুমারের পছন্দ হলো গলায় মালা দেবেন, নইলে এগিয়ে যাবেন। এইভাবে রাজকুমারী পুরো সভা ঘুরে বাইরে যে হাতে দাঁড়িয়েছিল তার গলায় গিয়ে মালাটা দিয়ে দিয়েছে। আর যেমন দিয়েছে একেবারে চিৎকার চেঁচামেচি, গোলমাল, কটূক্তি, কটাক্ষ কাকে বলে। কেউ কেউ বলছেন মহারাজ আপনার এই প্রকার এই পাগল মেয়ে, তার সঙ্গে আমার বিয়ে দিচ্ছেন। একজন বলছে ভাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, যদি আমার গলায় দিত তাহলে আমার জীবনটা শেষ। এইভাবে যে যা খুশি বলতে লাগলেন। মহারাজ বলছেন বাকি এইটুকু জানিস না, মানুষ কাকে বিয়ে করে, কার গলায় মারা যায়, তাহলে সবই জানি, কিন্তু আমার পূর্বের প্রতি হাতি হয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা যদি আমি না জানতাম
তাহলে অন্য একজনকে মালা দিতাম, কিন্তু জেনে শুনে তুমি বলো আমি কি করে অন্য কাউকে বড় মালা দিই। রাজা বললেন এই কথা কেউ মানবে শুনবে? বলে জানি। গুরুদেবকে স্মরণ করতে লাগলেন। একান্ত আহ্বানে পরম যোগীরাজ দেবশ্রী নারদ উপস্থিত, সকলে দেখে অবাক। আগে হাতির কানটা টেনে বলছেন তোর বাবা তোকে দীক্ষা দিতে চেয়েছিলাম মিষ্টিতে, এবার দেখ দুর্ভোগ কাকে বলে। কানটা টেনে আগে হরিনাম দিলেন। হরিনাম গ্রহণের সঙ্গে সঙ্গে কি আশ্চর্য প্রভাব, সেই হাতি একটা সুন্দর রাজকুমারে পরিণত হলো। সকলে বলছেন বাবা কি ভেলকি গেলে নাকি? গুরুদেব বলছেন এখন কোনো আপত্তি নেই, শিষ্যকে বলে আরেকটা মালা নিয়ে আয়। এনে তারপর সেই রাজকুমারের গলায় দিলেন। বলে কোন দেশের রাজকুমার? বলে কোন দেশের সেটা পরের কথা, এখন তো রাজকুমার মালা দিলে। তারপরে দীক্ষা দিয়ে বলছেন তুই যদি তখন দীক্ষা নিতিস তাহলে তোর এই দুর্ভোগ হতো না। দেখ তোর স্ত্রী ভজন প্রভাবে আজ কোথা থেকে কোথায় এসছে। এখানে কি একটি কথা বলেছেন, সুচিনান শ্রীমতাঙ্গে যোগ ভ্রষ্ট বিজায়তে। কখনো সুচি সদাচার দিয়ে বা শ্রীমন্ত দিয়ে, এখানে শ্রীমান দিয়ে। যেমন রাজা মানসিং শেষ জন্ম রাজা হয়ে জন্মালেন, এখানে উনিও রাজকন্যা হয়ে জন্মালেন এবং ভজন সাধন দীক্ষা ইত্যাদি আরো সৌভাগ্য লাভ করলেন। পুরাণে আরো দৃষ্টান্ত রয়েছে। এক দুষ্ট ব্যক্তি কোন সুন্দরীর সঙ্গে জঙ্গলে নিয়ে এসে তাকে ভোগ করবে বলে সেখানে মন্দিরটা একটু ঝেড়ে একটা প্রদীপ জ্বেলেছিলেন, কিন্তু মন্দিরটা ছিল অপরিত্যক্ত, মানে সেবা পূজা হতে কিনা জানা নেই, মন্দির এমনি পড়ে আছে এইভাবে। তারা চলে যাওয়ার পর সেখানকার কোন ইঁদুর ওই প্রদীপের সন্ধ্যের তেলটুকু খাবে বলে তাকে গিয়ে রাতে করে ধরে, কিন্তু দুর্ভাগ্য মানে দৈবযোগে সেই সন্ধ্যে রাতের মধ্যে বেঁধে যায়। এবং প্রদীপ জ্বলছে, আগুনের তাপে অস্থির হয়ে যখন ছুটতে থাকে, উনি জানে না, ইঁদুর জানে না যে পরিক্রমা কাকে বলে, কোন দিক দিয়ে দিতে হয়, কিন্তু পূর্ব কোন সংস্কার বসত যেভাবে হোক ওই সন্ধ্যেটাকে নিয়ে মন্দিরের ডান দিকে কয়েকবার পরিক্রমা করেছিলেন। এইভাবে আগুনেই মুখ পুড়ে তার মৃত্যু হয়, কিন্তু পরিক্রমা এবং দীপদান করতে করতে মৃত্যু হয়। ফলস্বরূপ হয়ে গেল যে ব্যক্তি দুষ্টকর্মের জন্য এখানে মন্দির ঝাড়ু দিয়েছিল, হরিভক্ত বিলাসে এত মহিমা রয়েছে, কেউ যদি কোন ধাম তীর্থ কোন মন্দির শ্রী গুরু পাঠ বৈষ্ণব পাঠ আর শ্রীপাঠ এইসব ক্ষেত্রে ঝাড়ু প্রদান করে, যত পরিমাণে ধূলিকণা তিনি অপসারণ করতে পারবেন পারেন, তত কোটি পরিমাণে তার জীবন ভোগ পূর্ণ হয়ে ওঠে, তার জীবন মুক্তির সমান হয়ে ওঠে। এখন এসেছিলেন অন্য ভোগ্য কর্মে, কিন্তু অনিচ্ছাবশত মন্দির ঝাড়ু দেওয়ার ফলে সে তার স্বীকৃতি লাভ করলেন। আর ইউটি পরবর্তীকালে হয়ে জন্ম নিল কোন রাজার বিয়ে রাজকন্যা রূপে, যেখানে আরো বহু প্রকারে সুন্দর রূপে দীপদান বা অন্যান্য ভক্তি অঙ্গ তিনি ধারণ করতে পারেন। অতএব 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে দীপদান কোন আলাদা অঙ্গ নয়, নিরাজন একটি আলাদা অঙ্গ, মানে আরতি বা নির্বঞ্চন, এর অনেক নাম। অতএব সেই নিরাজনের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে দীপদান বা প্রদীপের দ্বারা আরতি করা হয়ে থাকে। এইভাবে সেই নিরাজনের একটি অঙ্গ যে দীপদান, এই দীপদানকে পৃথক রূপে কেউ যদি যাজন জীবন করতে পারে বা আচরণ করতে পারে, মানে প্রতিদিনই দীপদান করতে পারে, তার জীবন একদিকে যেমন জ্ঞান বিবেক ভক্তি বৈরাগ্যের আলোকে পূর্ণ হয়ে ওঠে, তেমনি সেই প্রদীপের আলোকে বা সেই অগ্নিশিখায় তার যত অজ্ঞানতা, তম, কিল্বিষ, কল্মষ, কালুষ্য ইত্যাদি সব পুড়ে ছাই হয়ে তাকে শুদ্ধ বুদ্ধ মুক্ত করে দেবে।
বিজ্ঞানের যতই মহিমা বলা যাক তাও কমই। আজকের দিনে আরো কতগুলি স্মরণীয় লীলা ঘটনা ইত্যাদি রয়েছে। তার মধ্যে শ্রী মুক্তাচরিত গ্রন্থ প্রণয়ন বা মুক্তা চাষ। আজকের দিনে শ্রী রঘুনাথ দাস গোস্বামী যখন বৃন্দাবন থেকে রাধাকুণ্ডে এসে উপস্থিত হন, দুই কুণ্ডকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দেখে বিশেষ করে রাধারানীর দাস্য রসে তার মন আকৃষ্ট হয়ে পড়ে। ততই লালসা ধ্বনি দাস্যের রসে। রাধারানী বলছেন, দাসী হয়ে এত সেবা করার, এত হাহুদাস করার কি দরকার? তুই আমার এক সঙ্গী হয়ে যা, আমার সঙ্গে সঙ্গেই থাকবি। বলছেন, না না, কদাপি নয়। সখায় তে মম নমস্তু নমস্তু নিত্যম, দাসায় তে মম রসস্তু রসস্তু সত্যম। তোমার সঙ্গীতে আমার নিত্য নমস্কার। নমস্কার কোথা দিয়ে করে? মস্তক আদি অঙ্গ দিয়ে। তোমার সঙ্গী ভাব আমার মানায় না। আর দাস্য ভাবে রসস্তু রসস্তু সত্যম। রস কোথায় থাকে? রস থাকে হৃদয়ে, বক্ষে। তার তোমার দাস্য ভাব আমার বক্ষে, হৃদয়ে থাক, আর তোমার সঙ্গী ভাব আমার মস্তকে থাক। মস্তকে যা নেওয়া হয় সেটি হলো গৌরবে, আর হৃদয়ে যা নেওয়া হয় সেটি হলো স্নেহে, আকুতি। তার সত্যভাবে গৌরব, সম্ভ্রম, মর্যাদা, সংকোচ, আর দাস্যভাবে নিঃসংকোচ, গৌরব শূন্য, সম্ভ্রম শূন্য, নিষ্কপট থেকে। তাদের তাই হবে না। ওদিকে আবার শ্রী রূপ গোস্বামী বেদান্ত মাধব এবং ললিত মাধব দুটি নাটক রচনা করেছেন। ওই সময় বৃন্দাবন থেকে পুরীতে যাওয়ার পথেই তিনি রচনা করে যাচ্ছিলেন। পুরীতে প্রবেশের পথে যে সত্যভামাপুর গ্রাম রয়েছে, সেইখানে সত্যভামাদেবী স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, আমার নাটক পৃথক রচনা করো। আর পুরীতে প্রবেশের সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, দেখো রূপ, কৃষ্ণকে ব্রজের বাহির না করিও ব্রজ হইতে, ব্রজের বাহিরে কৃষ্ণ না যান তাহাকে। তুমি কৃষ্ণকে ব্রজের বাইরে করো না, কারণ তিনি ব্রজের ঠাকুর, ব্রজের বাইরে কোথাও যান না। কৃষ্ণকে বাহির নাহি করিও ব্রজ হইতে, ব্রজের বাহির কৃষ্ণ না যান তাহাকে। বিচার করলেন প্রভু এবং সত্যভামা দেবী দুজনেই যখন নিষেধ করলেন, তাহলে নাটক আলাদা হোক। আগে একটাই ছিল। এই দুটি বিষয়ে ললিত মাধব এবং বিরক্ত মাধব দুটি নাটক করলেন। দুটি দেবরসে একেবারে ভরপুর, এবং দুটি নাটক শ্রী দাস গোস্বামীকে এখানে তিনি আস্বাদন করতে দেন। রূপ গোস্বামী বুঝতে পারেননি অগ্নিতে যেন ভীতাহুতি হলো। তার চরম বিরহরূপী অগ্নিতে এমনিতেই প্রলম্ব রসাবধি মূর্তি, তার মধ্যে এই ব্রজপুরের এবং দ্বারকাপুরের দুই নাটক তার বিরাগীতে ঘিতের মতো, ইন্ধারের মতো কাজ করিল। প্রাণ যায় যায় অবস্থা। শ্রী গোস্বামী যখন লোকমুখে জানতে পারলেন, কি করবেন? তাড়াতাড়ি একমাত্র বলতে গেলে শ্রী রঘুনাথের জন্যই তিনি দানকেলি কৌমুদী নামক প্রচুর হাস্য পরিহাস যুক্ত একটি ভাণিকা বা নাটিকা রচনা করেন। দানকেলি কৌমুদীর মুখ্য বিষয়বস্তু হলো দান ঘাটি, দান ঘট্ট। ঘট্ট থেকে হচ্ছে ঘাটি। ঘাটি যেখানে সকলে একসঙ্গে ঘাটি গেলে বসে বা একত্রে অবস্থান করে। তিনি আজ দানি সেজে দান গ্রহণ করবে বলে দান ঘট্টতে অবস্থান করছেন। এখানে যত ব্রজরূপী তারা সব দুধ, দই, মাখন, ঘি, ঘোল ইত্যাদি বেচতে আসে, তাদের কাছ থেকে দান গ্রহণ করবেন। অপূর্ব দান বিহারী যে সকল দান কামনা চাইলেন, একমাত্র রসিক জনই তো ব্যক্ত। এই দান জগতে হয় না, এর কোনো মূল্য হয় না। এই প্রকার প্রচুর হাস্যরস পরিযুক্ত
প্রচুর সম্ভব নিরনাত্মক রসযুক্ত এই নাটিকা রচনা করে রঘুনাথকে গিয়ে বলছেন যে তুমি এই নাটকটি দেখো, এই গ্রন্থ দুটি আর একটু সংস্কারের প্রয়োজন আছে, এই বলে তার কাছ থেকে গ্রন্থ নিয়ে নিয়ে মানে উদ্দেশ্য হলো যাতে রঘুনাথের অন্য রসান্তরে মন যায়, তাহলে তাকে প্রাণে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। দাসস্বামী এই গ্রন্থরত্ন আস্বাদন করে তার মনের মধ্যে লালসা জাগিয়ে এই প্রকার গ্রন্থ রচনা, যার ফলস্বরূপ ওই রূপস্বামী করলেন দানকেলি কৌমুদী, আর উনি করলেন দানকেলি চিন্তামণি আর মুক্তাচরিত। দুটি প্রায় একই রকম গ্রন্থ, মানে দুটি অত্যন্ত হাস পরিহাসযুক্ত হাস্যরসের গ্রন্থ। তার মধ্যে আর দীপাবলির দিনে তিনি মুক্তাচরিত গ্রন্থ সম্পূর্ণ করেন। যে গ্রন্থ যেদিন লেখা সম্পূর্ণ হয় ওই দিন লগ্ন তিথি হচ্ছে সেই গ্রন্থের জন্ম জয়ন্তী তিথি, আবির্ভাব তিথি। যেমন জ্যৈষ্ঠী কৃষ্ণা পঞ্চমী, চৈতন্য চৈতামৃতের পূর্ণতিথি বা আবির্ভাব তিথি, ভাদ্রী পূর্ণিমা ভাগবত জয়ন্তী, ভাগবতের আবির্ভাব তিথি। আবার অগ্রহায়ণী শুক্ল একাদশী বা মঙ্গল একাদশী গীতা জয়ন্তী, ওই দিন গীতার আবির্ভাব তিথি। যেদিন যে গ্রন্থ সম্পূর্ণরূপে প্রকটিত হন সেই দিনই তার জন্ম জয়ন্তী বা আবির্ভাব তিথি। এইভাবে মুক্তাচরিত এই দীপাবলির দিন তিনি সম্পূর্ণ করেছিলেন। মুক্তাচরিতের বক্তা হচ্ছে স্বয়ং দ্বারকানাথ কৃষ্ণচন্দ্র। শ্রোত্রীকে শ্রোত্রী হচ্ছে লক্ষণা ভদ্রা ইত্যাদি তারই প্রেয়সী, মুখ্য অষ্ট প্রেয়সীর মধ্যে। ভগবান নিজেই বলছেন যে আমার সম্পূর্ণ দ্বারকা মহিষীগণের মধ্যে রুক্মিণী হলেন সর্বশ্রেষ্ঠতমা, তার মতো প্রেয়সী নেই, তার মতো পত্নী। রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, নাগমজিতি, ভদ্রা, লক্ষণা, কালিন্দী ইত্যাদি করে যে মুখ্য অষ্টপট্ট মহিষী, তার মধ্যে শ্রী লক্ষণা, ভদ্রা ইত্যাদি এই গ্রন্থের শ্রোত্রী মানে শ্রোতা। আর এখানে ভূমিকা বা নান্দিমুখীতে পরদাসী দেবী, নান্দিমুখী, কুন্দলতা ইত্যাদিকে নিয়ে এই গ্রন্থের প্রস্তাবনা শুরু হয়। নামেতেই বোঝা যাচ্ছে মুক্তাচরিত অন্য কিছু নয়। এই মুক্তাচরিত মানে তিনি শ্রীকৃষ্ণচন্দ্র আজকের দিনে মুক্তা চাষ করেছিলেন। হয়েছিল কি, দীপমান যারা দেখবেন পড়ে নেবেন, সম্পূর্ণ বিস্তার করা সম্ভব নয়। দীপমালিক ইত্যাদির দিনে এরা প্রচুর পরিমাণে মুক্তা, আবরণ ইত্যাদি সমস্ত কিছু নিয়ে সেজে গুজে বেরিয়েছেন। সব দর্শনে বেরিয়েছেন। বাইরের লেভেলে বিশেষ করে মহিলারা তো সাজে, আর ঘরে অলংকার রয়েছে, তাহলে সাজবে না কেন? তাদের সাজসজ্জা দেখে তিনি কতগুলো মুক্তা চেয়েছিলেন, কিন্তু কেউ দেয়নি। রাধারানীও দেয়নি, অন্য কোনো ব্রজগোপী আদি কেউ দেয়নি। কৃষ্ণ বলছেন কতগুলো, তোমাদের এত মুক্তা, কিছু মুক্তা আমাকে দেও না। বলে আমাদের কিছু মুক্তা কি তোমাকে দেবার জন্য? তুমি কি কি করে মুক্তা? বলে আমি আমাদের সখাদের, গাভীদের গলা ইত্যাদি দেবো। বলে আমরা পড়তে পারি না, আবার গরুর গলায় মুক্তা, একটা মুক্তা হবে না। বলে আচ্ছা, মনে মনে সংকল্প করলেন আমিও মুক্তা চাষ করে তোমাদেরকে দেখাবো। বললেন কি, মায়ের কাছে এদিক সেদিক বলে ভান্ডার থেকে কিছু মুক্তা নিয়ে আর দুধ দিয়ে জমি প্রথমে ক্ষেত তৈরি করলেন সকালে নিয়ে কেয়ারি তৈরি করতে হয়, তার মধ্যে মুক্তার বীজ দিয়ে আর দুধ দিয়ে চাষ করলেন। লোকে তো জল দিয়ে চাষ করে, এখানে দুধ দিয়ে চাষ করলেন। করে ভালো করে কাটা বেড়া দিয়ে দিলেন যাতে গরু ছাগলের মুখ না দিতে পারে। এই কথা নান্দিমুখী, পূর্ণমাসী ইত্যাদি দ্বারা ব্রজমণ্ডলে প্রচার হয়ে গেল যে কৃষ্ণ অদ্ভুত চাষী মুক্তা চাষ শুরু করেছেন।
জগতে আজ পর্যন্ত যার চাষ কোনোদিন দেখা যায়নি, নেই। মুক্তা তো সাগরের প্রাকৃতিক রূপে হয়। বর্তমানে কি ইনজেক্ট করা মুক্তা সেটা আলাদা, তখনকার দিনে তো ওইসব নেই। কবিরা বলছেন ভাই মুক্তা চেয়েছিল আমরা দিইনি, আর সত্যি যদি মুক্তা চাষ করে মুক্তা হাতে পড়ে তাহলে তো আমাদেরকে মানে ফ্রাই কেয়ার মানে আমাদের গুরুত্বই দেবে না, আমাদের কিন্তু আর কোনো মান্যতাই দেবে না। তাহলে এক কাজ করি, তাহলে আমরাও মুক্তা চাষ শুরু করি, তখন তার থেকে আমাদের ভান্ডার বেশি হয়ে যাবে। এই একটা বুদ্ধি শুনেছি, সে নাকি দুধ দিয়ে চাষ করেছে, আমরা ঘি দিয়ে মাখন দিয়ে চাষ করবো, আরো ভালো গুণযুক্ত আর ভালো কোয়ালিটির মুক্তা হবে। এইভাবে শাশুড়ি ননদের কাছে গিয়ে বলেছেন আমাদের মুক্তা দিন, আপনাদের মুক্তা আমরা আরো দ্বিগুণ তিনগুণ শতগুণ করে নিয়ে আসবো মুক্তা চাষ করে। তারা বলে মুক্তার চাষ বাপের জন্ম শুনি নাই, তোমরা বৌমা 2 দিনের পত্রিকা শুনলা জানলা, কেন কৃষ্ণ শুরু করেছে মুক্তা চাষ না হলে সেই শুরু করলো। এখন 2 গুণ 3 গুণ শুনে শাশুড়িরাও সব মুক্তা বের করে দিয়েছেন। কিন্তু বৌমারা একটা কথা শোনো, যদি 2-3 দিন পরে 2-3 গুণ করে মুক্তা আনতে পারো তাহলে তো ঘরে ঢুকতে পারবে, আর কারণ এই ঝাঁটা রইলো কিন্তু মনে থাকে যেন। তাহলে ঠিক আছে, দুদিকেই ভয়। তারা বলেছেন কি নিজেরা জমি চাষ করে কোনো মতে মুক্তার বীজ দিয়ে ঘর থেকে লবণী এনে তাই দিয়ে মুক্তা চাষ করেছে। এখন এনার তো সহচর গুপ্তচর কম নেই, সংক্রান্ত ঘুরে বেড়ায়। তারা কি বলছে ভাই এখানে দুধ দিয়ে ওখানে মাখন দিয়ে তোমার মুক্তা ফিকা হবে, ওই মুক্তা জল করবে, মাখনের মতো চকচকে বালিশ মুক্তা হবে। কৃষ্ণ বলছেন আগে হবে পর এরা চকচক করবে। তার মানে চল আমার সঙ্গে, আজকে আমাদের কাজ বেড়ে গেল। গিয়ে খুশি খুশি সব মুক্তা তুলে তার মধ্যে কাটা বীজ, হিংসা লতা, এই যে দেশে যে কাটা গাছে ভরা সেই হিংসা লতার বীজ তার মধ্যে ভরে দিয়েছে। আর গিয়ে নিজের একটু করে জল দিয়ে এসছে। আর এই বীজ তো অমর, পুড়িয়ে দিলেও মরে না, বর্ষার জল পড়লে আবার ঠিক বেরিয়ে যায়। এইভাবে তারা ভাবছেন মাখন দিয়ে চাষ করেছে। কেউ বলছেন ভাই ওদিকে তো অঙ্কুর বেরিয়ে গেল, এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। আরে দুধ তো তরল, এখানে তাড়াতাড়ি বেরিয়েছে, মাখনই তো ঘন না, বলবে ভেতরে যাবে তারপর তো বেরোবে। আর একটু দিবি নাকি, বলে দিয়ে দে, এবার তো মাখন দিয়ে যাবে একটু ঘি দিয়ে দে। এইভাবে যত ছিল এগুলো সব নষ্ট করেছে। কিন্তু কদিন পর জল তো আগে একটু পেয়েছে, কৃষ্ণ দিয়ে গেছে, ধীরে ধীরে যখন একটু একটু করে অঙ্কুর বেরিয়েছে সকলের কি আনন্দ, মুক্তালতা অঙ্কুর বেরিয়েছে। এইবার কৃষ্ণকে কে দেখে। কদিন পরে যখন আর একটু বড় হলো বলছে ভাই তো খুব চেনা চেনা লতা লাগছে, কি রাখো তো মনে হচ্ছে সেই কাটা গাছ হিংসা লতা। বলে না আর একটু বড় হচ্ছে দেখে। যখন আর একটু বড় হয়েছে ছোট ছোট কাটাও বেরিয়ে গেছে। টেনে তুলে দেখে কারোর গোড়ায় কোনো মুক্তা নেই, সব হিংসালতার বীজ। পাতাটা চালু হয়ে শাকসব ছড়িয়ে পড়লো, শাশুড়ি ননদিনী ঝাঁটা ধুয়ে একবারে পড়ছে। এই প্রকার নিজের বাড়ি থেকে বাপের বাড়ি থেকে একদিন তো আনতে পারবে না, শ্বশুর বাড়িটা নিয়ে এই প্রকার নষ্ট করে কাউকে ঘরে ঢুকতে দেবো না। সব বাজার থেকে যেখান থেকে পারি ভিক্ষে করে হলেও নিয়ে আসবি। এই যা নষ্ট করেছিস তার দ্বিগুণ তিনগুণ নিয়ে ঘরে ঢুকবি। তারপরে বৌমাদের সকলের অবস্থা খারাপ। ওদিকে মুক্তালতায় ধীরে ধীরে ফুল চলে এসছে। আনন্দ কাকে বলে? দেখতে দেখতে অল্প দিনের মধ্যে ফলও ধরে গেল, দিব্যি চকচকে মুক্তা। এইবার সেই মুক্তা যখন একটু বড় হয়ে পেকেছে তাকে নিয়ে নিজের গলায়, সকালের গলায়, গরুর গলায়, মহিষের গলায়, ছাগলের গলায়, বানরের গলায়, যেখানে যা পেয়েছে। এত মুক্তা কি করবে? এখন গোপীরা কোথায় যাবে? নামের মুখে আদি দিয়ে বললে আমাদের নাম করে কিছু মুক্তা নিয়ে আয়, নইলে আমাদের ঘরে ঘোরা যাচ্ছে না, খুবই দুরবস্থা। কৃষ্ণ বলছেন কেন গোপীদের মুক্তি দেবো কেন? তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাখন দিয়ে ঘি দিয়ে চাষ করেছে, সেই মুক্তা কোথায়? বলে মুক্তা বীজ তুমি তুলেছো, সবাই জানে, নইলে তোমার থেকে ভালো গুণ সম্পন্ন মুক্তা হতো।
বলে আমি তো কিছু কোনো প্রমাণ আছে? বলে চোরে হাতে নাতে ধরতে পারলে তার কিন্তু উত্তম মধ্যম দেওয়াই যেত, প্রমাণ নেই বলে তাকে বলে চুপ করে আছি, যাই হোক মুক্তা দাও। বলে মুক্তা হবে না। বলে তুমি অপমান করছো, ছাগলের বাড়ির গলায় মুক্তা, একটা গভীর গলায় মুক্তা নেই, তুমি তাদের বড় কথা বোঝে না? তাহলে আমার সঙ্গে এত পাল্লা দিতে যায় কেন? নারী অবলা অবলার মতো থাকবে, পুরুষের সঙ্গে পাল্লা দিতে যায় এত বড় স্পর্ধা ধৃষ্টতা। বলে যা হয়েছে হয়েছে, মুক্তা দাও। এখানে বৃন্দাদেবী আদি এসে রাজনীতি দ্বারা কোন তিরস্কার করলেন প্রথমে? সে গালাগালি কাকে বলে? সাধু ভাষার গালাগালি। কিন্তু সাধু ভাষায় গালাগালি দিলে অতটা রস হয় না, চলতি ভাষায় দিলে যে রস। গালাগালির একটা নিজস্ব ভাষা আছে। যদি বলে আরে বড় হলাম বসে চুপ করেন, তুমি বুঝবেই না বড় হলাম মানে কি, বড় মানে কি, শুকর আর গন্ধ মানে সাধু ভাষায় বলে অনেকে তো বুঝবেই না কি বললো, চলতি ভাষায় বললে একেবারে মারামারি শুরু হয়ে যাবে, সেও পাল্টা তাকে একটা জবাব দিয়ে দেবে। এখানে নামদেবকে এত সাধু ভাষায় তাকে গালাগালি দিয়েছেন। ওদিকে রাধারানী এসে বলছে তুমি কপট ভণ্ড প্রতিবেশী, তুমি কাশি থেকে এখানে কেন এসছো? বলে কেন? বলে জানি সব চলে চলে বাস্তব তো ভাই, তুমি সমস্ত ঘটনা জানো, কিন্তু এই দিন রাত্রে যদি আমাদের সংবাদ দিতে তাহলে আমরা তার একটা ব্যবস্থা করতাম। আমরা মুক্তাবতার আশায় বসে আছি, একদিকে কাটারের জন্য পুরো জঙ্গল বৃন্দাবন ভরে গিয়ে এইভাবে মনোমতেই দেবেন না। এই যে মালিয়ারি কুণ্ড রয়েছে, মালিয়ারি কূপ, এখন অনেকে জানেন কি না, আগে পুরো রাধাকুণ্ডের জল এখানে নিয়ে আসতো, পানীয় জল, অন্য কোনো সাপ্লাই টাপ্লাই ছিল না। আমরা বহুদিন মাথায় করে জল নিয়েছি, পুরো গ্রামেরই এখান থেকে খাওয়ার জল আসতো, খুব সুন্দর জল। নিত্যলীলাস্থলী রাধারানী কুসুম সরোবর থেকে কুসুম চয়ন করেন, করে মালিয়ারি কূপে গিয়ে মালা গেঁথে ওইখান থেকে কঞ্জরা হয়ে সূর্যকুণ্ডে চলে যান। এই রাস্তাটা সবাই সংকেতে। পরে আবার তিনি রাধাকুণ্ডে আসেন, এইখানে সব প্রিয়মানা হয়ে বসে আছেন, মুক্তা দিলেন না। পরে কৃষ্ণ সুবলা দিয়ে বলছেন সখা তোমার এত লীলা এত কিছু সব তাদের জন্য, আর তারা দুঃখী হয়ে বসে আছে, তোমার সুখ হচ্ছে, তাদের সাথে তোমার লীলা হবে? সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদ হয়, সখী লীলা এই লীলা পুষ্টি নাই হয়। তুমি কাকে নিয়ে লীলা করবে? কারণ সুবলটা কি সখা হলো ভাবতে তাদের সখীর মতো নেই, তারা প্রিয় মানুষ সখা। পরে বলছেন তাহলে তুমি মধ্যস্থ হও। গিয়ে সুবল মুক্তাকে বললেন যে আমি আমার সখাকে বলেছি সে মুক্তা দেবে, কাজ করো। এই মুক্তা তোমাদেরকে আমার সখা বলেছে যে একটা শর্তে দেবে। বলে কি শর্তে? কৃষ্ণের কাছে কি বললেন? বললেন যার যার মুক্তা আমি তাকে তাকে দেব, অন্য কাউকে দেব না। মানে যার যার দরকার সে নিজে এসে চাইবে, নিজে এসে নেবে, তবে তাকে দেব। এখন রাধারানী ললিতা ইত্যাদি একটু অপমানিত বোধ করলেন, আমরা কটা মুক্তার জন্যই গোয়ালিয়ার কাছে গিয়ে হাত পাতল? তারা যাবেন না, তারা দাসীকে পাঠিয়েছেন। কৃষ্ণ বলছেন কার মুক্তা দরকার, কোন অঙ্কে কোন মুক্তাটি লাগবে, এটি জেনে বুঝে তো আমি দেবো, না থেকে কি করে দেবো? অতএব আসতে হবে। বারবার বলতে সুবলজি বলছেন ললিতে তুমি যাও, গিয়ে একটা মধ্যস্থের ব্যবস্থা করো। এইখানে মহাদানী সেই মুক্তা তো দেবেন, কিন্তু তার জন্য মূল্য অর্পণ করবেন, মানে মূল্যাঙ্কন। এখানে মূল্য অর্পণ করছে কি হবে? ধানের চাষের থেকে আখের চাষের মূল্য বেশি, মানে যে জমিতে করা হয়। আখের থেকে তুলা, তুলার থেকে মুক্তা, অতএব যে জমিতে মুক্তা চাষ করা হয় সেই জমির কর সব থেকে বেশি হয়। আর আমি বৃন্দাবনের রাজা, যেহেতু গোপাল তাপন পরিষদে আছে কৃষ্ণ বরম, তাহলে সেই আমার রাজ্যে রাজত্ব করেছে আমাকে বিনা কর দিয়ে, আর মুক্তা চাষের কর সব থেকে বেশি, এই জন্য আমাকে সেই করগুলো অবশ্যই দান করতে হবে। মানে আমি যে মূল্য বলবো সেই মূল্য দিতে হবে।
ললিতা যখন চুপ করেছিল এগিয়ে এসছেন, রাধারানী শিখিয়ে দিয়েছেন, বলে কি বল মৎস্য পুরাণে আছে রাধা বৃন্দাবনে বলে, এটা রাধারানীর বন, আমি পার্থ মাহেশ্বরী আমার নামে বন, তার মনে হলো কি করে তাহলে কৃষ্ণবন সেটা কি করে অর্থ করবো? রাধারানী শিখিয়ে দিচ্ছেন, তাহলে কৃষ্ণবন বলবি যে শ্যামবর্ণের যে বন এইটাকে বোঝাতে গিয়ে তাকে শ্যামবন বা কৃষ্ণবন বলেছে। কৃষ্ণস্ব বন এই প্রকার নয়, এখানে বহু শাস্ত্র যুক্তি হয়েছে। গিয়ে বলছে বলে বন তোমার নয়, বন আমাদের রামগ্রাহী রাজেশ্বরী। বলে কি করে বলো? পরিষ্কার আছে, জানকী তার দণ্ডকারণ্যে রুক্মিণী তার বৃত্তান্ত আর রাধা বৃন্দাবনে বলে। দণ্ডকারণ্যে জানকী, দ্বারকাতে রুক্মিণী আর বৃন্দাবনে রাধা। তুমি কোথেকে এলে? বলে কৃষ্ণ বনম বলা আছে। মানে কি বলছে? কৃষ্ণস্ব বনম ইতি কৃষ্ণ বনম, এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাসে কৃষ্ণের বন ইতি কৃষ্ণ বন, সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন রাজার পুত্র রাজপুত্র। ললিতা বলছেন তুমি কোন 2.5 বছর বয়স থেকে গরুর পিছনে হো করে ঘুরে বেড়াও, না পাঠশালায় গেছো না বিদ্যালয়ে, এত পাণ্ডিত্য করতে শিখলে। কৃষ্ণ বনম মানে কৃষ্ণঞ্চ বনঞ্চ ইতি কৃষ্ণ বনম, সমানাধিকরণ কর্মধারায় সমাস, মানে সম্পূর্ণ বন কৃষ্ণ অর্থাৎ শ্যাম বর্ণের, বনভূমি তো শ্যাম বর্ণেরই, এই জন্য বলা হয়েছে শ্যাম বন বা কৃষ্ণ বন। আর তোমার খালি ষষ্ঠী তৎপুরুষ, আর বলছে হবে না কেন? ওই যে ষষ্ঠীর আরাধনা তো পারে কে? চন্দ্রাবলী কোথায়? এই যে সখী ধরা রয়েছে ষষ্ঠী চন্দ্রাবলী আর দর্শ পুরুষ, এটি ষষ্ঠী তৎপুরুষ। এখন সমাজ করে একেবারে অর্থাৎ এরা যে কোন পাঠশালায় পড়েছে এখানে, এদের এত বিদ্যা। ষষ্ঠী গতুক ভৈরব ইত্যাদি করে আরাধনা করে করে চন্দ্রাবলী হচ্ছে ষষ্ঠী, আর তস্য পুরুষ সমাস করে তৎপুরুষ এটি, মানে ষষ্ঠী তস্যা পুরুষ এটি সমাস করে তৎপুরুষ সমাসে গিয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস, মানে চন্দ্রাবলী পুরুষ তুমি, এই জন্য তোমার এখানে ষষ্ঠী তৎপুরুষ আছে, আর কিছু আসে না। এমন লজ্জা করেছে সকলের সামনে, এদিকে সরকার ওদিকে সখীগণ ওদিকে রাজি শুনছে, কিছু করার নেই। যখন তাদের কাছে হেরে গেলেন, শেষে গিয়ে বড় দানি হয়ে গেলেন, বলছেন আমি তো তোমাদের জন্যই চাষ করেছি, তোমরা আমাকে তখন দিলে না কেন? রাধারানীর কথা বুঝিয়ে দিলেন, বলছেন আমি যদি তখন দিতাম তাহলে এই কৌতুকটা হতো, মুক্তা চাষটি হতো, তোমরা মুক্তা চাষ করতে দোহে দোহা কেবল মুখ নাহি মুড়ি, উভয়ে উভয়ের সম্বন্ধে পাশে আসলে যেন প্রেম ভাব, তর্ক যুক্তি বিদ্বত্তা উপস্থিত বুদ্ধি প্রত্যুৎপন্ন মতিত্ব সব বাড়তে থাকে, কেউ কমে না, কেউ মুখ করে না। এইভাবে প্রচুর হাস পরিহাস করে সকলকে মুক্তা দিলেন। কৃষ্ণচন্দ্র নিজে রাধারানীর জন্য মুক্তার শ্রীনাথ মানে আভূষণ তৈরি করে সুবলের দ্বারা আবার এই মালিহারি কুয়াতে পাঠালেন। এইগুলো দিয়ে আস্থাকে শৃঙ্গার করতে বলে। এইভাবে এই বিরাট হাস পরিহাস যুক্ত এই গ্রন্থরত্নের নাম হচ্ছে শ্রী মুক্তাচরিত। আমরা তো কেবল তীরের ওই স্পর্শী এক পান তাও নয়, শ্রী নারায়ণ দাস নামে কোন এক বৈষ্ণব মহাজন এর আবার পদ্ম ছন্দ অনুবাদ করেছেন, খুব চমৎকার রসালো সেটি। কিন্তু এই মুক্তাচরিত শ্রবণ করে সব থেকে বড় সুন্দর আশ্চর্য ফলশ্রুতি হল এই, লক্ষণা দেবী মানে সত্যভামা দেবী বাবা চিরকালী বাবা, তার খালি অভিমান আদি হয়, মাৎসর্য হয়, কিন্তু লক্ষণা ভদ্রা ইত্যাদি তারা এই কৃষ্ণচন্দ্র নিজে বইয়ের কাহিনী নিজে মুখে বলছেন, তাও কি অন্য এক পত্রিক আছে যাকে বলে সপত্নী সতী, কিন্তু তথাপি তারা সাপত্র ধর্মকে পরিত্যাগ করে লক্ষণা দেবীর পরিষ্কার রাধারানীর চরণে দাস্য ভক্তিকে কামনা করলেন। এইখানে এই ফলশ্রুতির সার্থকতা এইখানে। যেমন প্রিয় ভাগবতামৃত শ্রবণ করে উত্তরা দেবী তিনিও দাস্য ভক্তি কামনা করেছেন এবং ভৌম বৃন্দাবনকে শ্রেষ্ঠতম বলেছেন। ঠিকই তো, ঊর্ধ্বব্রজে জন্মাদি লীলা নেই, বাল্যলীলা নেই, এই ব্রজে রয়েছে। ভৌম ব্রজকে তিনি ঊর্ধ্বব্রজের থেকে শ্রেষ্ঠতম বলেছেন, দাস্য ভক্তি কামনা করেছেন।
এবং লক্ষণা দেবী আদিও শ্রীকৃষ্ণের এই লীলা কথা শ্রবণ করে তারাও শ্রী রাধারানীর চরণে দাস্য ভক্তি কামনা করলেন। যে রাধারানীর আপনারই প্রেম, যে প্রেমেতে প্রেমের ঠাকুর চির বিবশ বর্ষতা স্বীকার করে গেছে, আমরা কি কোনদিন সেই প্রেমের ঠাকুরানীর প্রেমের মহাভাব, প্রেমের পরম সার মহাভাব জানি, সেই মহাভাব স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানী তার দাস্য ভক্তি, তার দাস্য কোনদিন প্রাপ্ত হব? তোমরা পট্টমহিষী, তোমরা রাজরানী, গুণে রূপে অনুপমা, তারা তো গো গোয়ালিনী। যে ভাব সম্পদ তাদের কাছে আছে, আমরা পট্টমহেশ্বরী হয়েও তার বিন্দুমাত্র আমাদের কাছে নেই। এগুলিতে দোষ নিন্দা সমালোচনা নয়, ভগবানের সব নিত্যসিদ্ধ পরিবর্তন। এক একজন কিন্তু একটা আদর্শ দেখিয়েছেন। যেমন এই জগতে সাধারণ জীব গোপী আনুগত্য প্রকাশ করে এই প্রজানন্দনকে প্রাপ্ত হয়ে গেছে, অথচ লক্ষ্মী দেবী বৈকুণ্ঠেশ্বরী হয়েও আনুগত্য স্বীকার না করে পায়নি, আজও বেরবরে তপস্যা করছেন। তাহলে সবাইকে দিয়ে দেখালেন অন্যায় মুখে, ব্যতিরিক একজনকে দেখাতে হবে তো, আনুগত্য স্বীকার না করলে পাওয়া যায় না। এবং সেখানে এমন একজনকে স্থাপন করলেন যার থেকে মহত্তম হয় না, বৈকুণ্ঠেশ্বরী। তেমনি মানে 16,108 মহিষীর মধ্যে একমাত্র সত্যভামা একদিকে, বাকি সবাই একদিকে। কারণ রুক্মিণী চরম দক্ষিণা আর লক্ষ্মণ ইত্যাদিত দাসরা ভক্তি কামনাই করেছেন, এবং সত্যভামা রাধারানী তো ব্রাহ্মণ রূপ হবেই বা না কেন, তিনি বাবা ভাবে এগুলোকে স্বীকার করেননি। কৃষ্ণের বলা হলে তিনি শান্ত হয়েছেন, কিন্তু এই প্রকার সবকে কামনা করেননি বা দেখাননি। যাই হোক, অদ্ভুত হাস্যরস যুক্ত এই মুক্তা চরিত এবং গানকেলি চোখকে চিন্তামণি আজকের দিনে সেই গ্রন্থরত্নের প্রকাশ। আজকে সকলে দীপদান করবেন, সেই সঙ্গে এই দীপদান আবার দু প্রকারের রয়েছে, একটি সকাম ভাবে, একটি নিষ্কাম ভাবে। যাদের মনে অনেক বাসনা আদি রয়েছে তারা সেই সকল বাসনা রোগ ব্যাধি চাকরির একটি ইত্যাদি নিয়ে করেন, আর নিষ্কাম ভাবে ভগবত প্রীত্যর্থে আদিতে আদি রূপে যারা দীপদান করেন তাদের দীপদানের মহিমার তুলনা হয় না। যাই হোক, পরবর্তী চৈতাংশ আবার যেভাবে তিনি বর্ণন করবেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল রাষ্ট্রকে রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমাল কথা এখানে বিশ্রাম রাখবো। নিতাই গৌর হরি গৌর। সকলে প্রসাদ নিয়ে যাবেন। দেরি করে